আসসালামু আলাইকুম। মেঘলা আকাশের নিচে। যাই হোক, আজকে কিছু কথা বলবো। বাঙালি, আমরা গর্বিত বাঙালি, কিন্তু বর্তমান এই যুগের বাঙালিকে নিয়ে গৌরব করার মতো কিছু নাই। বলা চলে আমরা লজ্জিত বাঙালি। বিদেশের বাড়িতে আমি বাংলাদেশ। হ্যাঁ, এটাই, বিদেশের বাড়িতে আমি আপনি বাংলাদেশ। আমাদের উপরই আমাদের দেশের সম্মান বহন করে, রেপুটেশন বহন করে। রিসেন্টলি কিছুদিন আগে, মেবি 1 মাস অথবা 1.5 মাস অথবা 2 মাস হবে হাইস্ট, মালয়েশিয়াতে আমাদের বাঙালি ভাইরা কিছু টাকার লোভে ভিজিটিং ভিসায় কিছু মেয়ে নিয়ে গেছে। মেয়ে নিয়ে গিয়ে মালয়েশিয়া কুয়ালালামপুর শহরে, যেটাকে বলে দেহ ব্যবসা, সো দেহ ব্যবসার কাজে লাগিয়েছে। তো সেখানে গত মাসেই বোধহয়, হ্যাঁ, আপনার পুলিশ অভিযানে সেখান থেকে মেয়েগুলো উদ্ধার করছে, এবং বাঙালি যে এটার সাথে জড়িত বাঙালি বাংলাদেশে মেয়ে নিয়ে এসে মালয়েশিয়া দেহ ব্যবসা করছে, এটা নিয়েও মালয়েশিয়ার পত্রিকাতে অনেকগুলা নিউজ হয়েছে, টিভিতে অনেক নিউজ হয়েছে। সেটা গেল মালয়েশিয়ার বিষয়। এবার আসে সিঙ্গাপুরে, যেটা সিঙ্গাপুরিয়ানরা স্বপ্নেও ভাবে নাই, কল্পনাও করে নাই, সেই কাজটাই বাঙালি করছে। সেটা হচ্ছে, যারা সিঙ্গাপুরে 10 বছর, 15 বছর, 20 বছর এরকম আছে, তারাও বলতে পারবে না তারা এই 20 বছর সিঙ্গাপুর ওয়ার্কিং লাইফে তারা এই জাল টাকাটা কখনো দেখছে কিনা, এটা বলতে পারবে না। ইভেন আমি আমার কথাই বলি, আমি জাল টাকা কখনো দেখা তো দূরের কথা, আমি স্বপ্নেও ভাবি নাই। যদি কোনো দোকানে কোনো কিছু কিনতে যাই, যেখানেই কেনাকাটা করতে যাই, কারোর সাথে টাকা লেনদেনে যাই, নিঃসন্দেহে টাকা নিতে পারি, যেখানে নির্ভেজাল, এটা বাংলাদেশ না, এখানে দুর্নীতির কিছু নাই, এখানে টাকা মানে স্বপ্নে ভাবা যায় না যে এখানে জাল টাকা কারবার হবে। বাট সেটাই আমাদের বাঙালি করছে। গত 27-28 তারিখে গেলান লরং 22-এ 2 জন বাংলাদেশি ভাই এই টাকার কারবার করছে। যাই হোক, তারা অলরেডি ধরা পড়ছে। ধরা পড়ার পরে 30 তারিখে, 30শে সেপ্টেম্বরে, যাই হোক, তাদের একটা রায় আসছে, 20 বছরের কারাদণ্ড। আমি আসলে জানি না সেই জাল টাকাটা সঠিক, মানে নিউজটা ওইরকম ভাবে আমি জানি না যে জাল টাকাটা তারা কি সিঙ্গাপুরে তৈরি করছে নাকি বাংলাদেশ থেকে তৈরি করে আনছে। তবে জাল টাকা সহ ধরা পড়ছে 2 জন বাংলাদেশি। এটা মানে সিঙ্গাপুরের একটা ইতিহাস। সিঙ্গাপুর লাইফে আমার জানা মতে এই ফার্স্ট শুনলাম যে জাল টাকা, যেটা সিঙ্গাপুরিয়ানরা স্বপ্নেও ভাবে না, কল্পনাতেও আনে না, অথচ এইগুলো আমাদের বাঙালিরা আনে। তাই বলি, বাঙালি আর কোনো দিকে চ্যাম্পিয়ন হোক বা না হোক, বাঙালি দুর্নীতিতে চ্যাম্পিয়ন। আমাদের মরহুম নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলছিলেন, মানুষ যুদ্ধের পরে দেশ স্বাধীন করে পায় সোনার খনি, আমি পাইছি চোরের খনি। হ্যাঁ, রাইট, 100% রাইট। তো যাই হোক, সর্বশেষে একটা কথাই বলি, বিদেশের বাড়ি আপনিই বাংলাদেশ, আমি বাংলাদেশ, আপনার উপর আমার উপর বহন করে দেশের মানচিত্রর সম্মান। যে কোনো দুর্নীতি অপরাধ করার আগে একবার ভাববেন দেশের কথা, দশের কথা। তাহলে আমি মনে করি যে দুর্নীতিটা কমিয়ে আসবে। একটু যদি বিবেককে লাড়া দেয়, যদি একটু ভাবেন, 100% আমি বিশ্বাস করি যে দুর্নীতি কম হবে। তো যাই হোক, বিদেশের বাড়ি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটু লোভ কমাবেন, নিজের ভিতরে যে লোভ লালসা আছে সেটা কমাবেন, জীবনটা সুন্দর হবে। চাহিদা কম রাখবেন, জীবন সুন্দর হবে। ধন্যবাদ সবাইকে।